আসসালামু আলাইকুম। এমন এক পৃথিবীতে আমরা বাস করি যেখানে বিশ্বাসঘাতকতা খুব সহজ আর বিশ্বস্ততা বড়ই বিরল, যেখানে মানুষ দ্বিতীয়বার চিন্তা না করেই আপনাকে আঘাত করে আর এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে আপনি হয়তো ভাবতে শুরু করেন, যারা এতটা আন্তরিক, যারা মানুষকে মন থেকে ভালোবাসে, তাদের জন্যই কেন জীবনটা এতটা কঠিন মনে হয়। আপনি তো আপনার সবকিছু উজাড় করে দিয়েছিলেন, আপনি সবসময় সৎ থেকেছেন। মানুষ যখন আপনার পতনের চক্রান্ত করছিল, তখনও আপনি তাদের মঙ্গলের জন্য দোয়া করেছেন। আপনি নীরবে সব কষ্ট সহ্য করেছেন আর ভেবেছেন আপনার এই একাকী লড়াই হয়তো কেউ দেখছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখেছেন। যেই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, তারা কখনোই বুঝতে পারেনি যে এই আঘাত আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। এটি ছিল মূলত আল্লাহ একটি ঐশী প্রস্তুতি। তিনি আপনাকে এমন অসাধারণ কিছুর জন্য প্রস্তুত করছিলেন যা দুনিয়ার কেউ কখনো আটকাতে পারবে না। তাই ধৈর্য ধরুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি সত্য। সূরা আর রুম 30:60। তারা ভেবেছিল আপনাকে ভেঙে দিলে আপনি হয়তো চিরতরে চুপ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাদের দেওয়া সেই একই কষ্টকে আপনার ভেতরের শক্তি বাড়াতে ব্যবহার করেছেন। আর আজ যেই মানুষগুলো আপনাকে আঘাত করেছিল, তারা নিজেরাই হয়তো সেই ঝড়ের সামনে টিকতে পারবে না, যেই ঝড়ে তারা একদিন আপনাকে ছুঁড়ে ফেলেছিল। কারণ আপনার উত্থান পতন কোনো মানুষের হাতে নেই, এটি তার হাতে লেখা, যিনি আপনার ঝরানো একটি অশ্রুবিন্দুও কখনো ভুলে যান না। চলুন জেনে নেই কেন এই কষ্টগুলো আপনার জীবনের জন্য প্রয়োজন ছিল। ১. আগুন আপনাকে পুড়িয়ে মারার জন্য নয়, বরং আপনাকে খাঁটি করার জন্য পাঠানো হয়েছিল। যখন আমরা কষ্টের মধ্য দিয়ে যাই, বিশেষ করে এমন কষ্ট যা আমাদের পুরো সত্তাকে কাঁপিয়ে দেয়, তখন এটা ভাবা খুব সহজ যে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। হৃদয় প্রশ্ন করতে শুরু করে, আমিই কেন? আপনার মনে হতে থাকে হয়তো কোনো অপরাধের কারণে আপনি শাস্তি পাচ্ছেন, বা এর চেয়েও খারাপ, আল্লাহ হয়তো আপনাকে আর ভালোবাসেন না। কিন্তু এই ধরনের চিন্তা হল শয়তানের একটি চাল। সত্যি বলতে, যে আগুনকে আপনার ধ্বংসের কারণ বলে মনে হচ্ছে, তা প্রায়শই আপনাকে খাঁটি করার জন্য পাঠানো হয়। আপনার আত্মার জন্য যা আর উপকারী নয়, তা দূর করার জন্যই এই আগুন। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের উদাহরণ নিন। সত্য বলার জন্য তার সম্প্রদায়ের লোকেরা তাকে ঘৃণা করত। তারা তাকে বেঁধে এক বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। তাদের কাছে এটাই শেষ। তারা বিশ্বাস করেছিল যে তারা তাকে চিরতরে চুপ করিয়ে দিয়েছে, তারা তার ধ্বংস উদযাপন করতে প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এক শক্তিশালী আদেশে আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া 21:69। যে আগুন তাকে পুড়িয়ে মারার কথা ছিল, তা নিরাপত্তা ও শান্তির স্থানে পরিণত হল। এটি তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে সম্মানিত করেছিল, কারণ সেই আগুনের ভেতর আল্লাহ তার সাথে ছিলেন। এখন আপনার নিজের কষ্টের কথা ভাবুন। যারা আপনাকে আঘাত করেছে, তারা হয়তো বিশ্বাস করেছিল যে তারা আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে। তারা হয়তো এটা ভেবে চলে গেছে যে সে আর বাঁচবে না, সে আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা বুঝতে পারেনি যে আল্লাহ আপনার সাথেও ছিলেন, এবং ঠিক যেভাবে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে পরিবর্তন করেছিলেন, তেমনি তিনি আপনার কষ্টকে আপনার রূপান্তরের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন, তা এমনি এমনি আসেনি। এর একটি উদ্দেশ্য ছিল। এটি আপনার অহংকারকে পুড়িয়ে দিয়েছে, এটি আপনাকে বিনয়ী করেছে, এটি আপনাকে দেখিয়েছে আপনার সত্যিকারের বন্ধু কারা। এটি আপনার জীবন থেকে নকল ভালোবাসা দূর করেছে এবং এমন লোকদের আসল রূপ উন্মোচন করেছে, যাদের আপনার জীবনে থাকার কোনো যোগ্যতা ছিল না। এটি আপনার ভেতরের মিথ্যা নিয়ন্ত্রণবোধ ভেঙে দিয়ে আপনাকে পুনরায় আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। দেখুন, আগুন আপনাকে পোড়ায়নি, এটি আপনার ভেতরের খাদগুলোকে পুড়িয়েছে। যে জিনিসগুলো আপনাকে আপনার আসল আন্তরিক সত্তায় পরিণত হতে বাধা দিচ্ছিল, সেগুলোকে গলিয়ে দিয়েছে। আপনার যে অংশগুলো অহংকার, মানুষের প্রতি মিথ্যা আশা বা বিষাক্ত অভ্যাসের সাথে যুক্ত ছিল, তা দূর হয়ে গেছে। আর এর ফলে যে মানুষটি বেরিয়ে এসেছে, সে আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন, জ্ঞানী এবং শক্তিশালী। তাই আগুনকে ভয় পাবেন না, কষ্টকে ঘৃণা করবেন না। কারণ আল্লাহ যদি আপনাকে এই কষ্টের মধ্য দিয়ে হাঁটার অনুমতি দিয়ে থাকেন, তবে তিনি এটি আপনাকে সুস্থ করার এবং আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্যেই ডিজাইন করেছেন। আল্লাহ আপনাকে শাস্তি দিতে চেয়েছেন বলে আপনি এই কষ্টের মধ্য দিয়ে যাননি। আপনি এর মধ্য দিয়ে গেছেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করতে চেয়েছেন, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করতে চেয়েছেন, আপনাকে তার আরও কাছাকাছি আনতে চেয়েছেন। আগুন আপনার সমাপ্তি ছিল না, এটি ছিল আপনার জাগরণ।
আর আপনি যে এখনও এখানে আছেন, এখনও শ্বাস নিচ্ছেন, এখনও বিশ্বাস রাখছেন, এটাই প্রমাণ করে যে এটি আপনাকে ধ্বংস করেনি, বরং আপনাকে রূপান্তরিত করেছে। 2. তারা যে কষ্টটা দেখতে পায়নি, আল্লাহ তা দেখেছেন। এমন কিছু ক্ষত আছে যা অন্য কেউ দেখতে পায় না। আপনি প্রতিদিন মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, হাসতে পারেন, কিন্তু আপনার ভেতরে এমন এক নীরব যন্ত্রণা থাকতে পারে যা কেউ লক্ষ্য করে না। আর এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। শুধু বিশ্বাসঘাতকতা বা ক্ষতি নয়, বরং নিজের কষ্টের মুহূর্তে নিজেকে অদৃশ্য মনে হওয়াটা খুব যন্ত্রণাদায়ক। আপনি কেঁদেছেন, কিন্তু কেউ সত্যিই জানতে চায়নি কেন। আপনি গোপনে ভেঙে পড়ছিলেন, কিন্তু প্রকাশ্যে মুখে হাসি নিয়ে ঘুরে বেরিয়েছেন। পৃথিবীর চোখে আপনাকে স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু প্রতিটি দিন টিকে থাকতে আপনার কতটা লড়াই করতে হয়েছে তা শুধু আপনিই জানতেন। আর আল্লাহও জানতেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটি শুধু একটি স্মরণিকা নয়, এটি একটি ঐশী প্রতিশ্রুতি। যখন আর কেউ আপনার সাথে ছিল না, তখন আল্লাহ আপনার সাথে ছিলেন। আপনি যে রাতগুলোতে ঘুমাতে পারেননি, তিনি তা দেখেছেন। আপনি ফিসফিস করে যে দোয়াগুলো করেছেন, তিনি তা শুনেছেন। আপনার ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু তিনি গুনেছেন, সেই অশ্রু যা অন্য কেউ দেখার আগেই আপনি মুছে ফেলেছেন। চারপাশের মানুষ আপনার ভেঙে পড়া দেখেনি, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি ফাটল দেখেছেন। তিনি কেবল দেখেননি, তিনি এটির মূল্যায়ন করেছেন, তিনি এটি লিখে রেখেছেন, সংরক্ষণ করেছেন। ইসলামে একটি কাঁটা বিঁধলেও যদি আপনি ধৈর্য ধরেন, তবে তার জন্যে পুরস্কার রয়েছে। তাহলে ভাবুন, যে মানসিক ঝড় আপনি সহ্য করেছেন, যে হৃদয় ভাঙা কষ্ট আপনি পার করেছেন, যে একাকিত্ব আপনি নীরবে বহন করেছেন, তার জন্যে আপনার পুরস্কার কতটা বিশাল হতে পারে। ফেরেশতারা আপনার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, আপনার সবর এবং আপনার ঈমান লিখে রাখছিলেন, এমনকি তখনও যখন আপনার মনে হচ্ছিল আপনার আর কিছুই অবশিষ্ট নেই। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, আল্লাহ আপনার কষ্টকে কখনোই বৃথা যেতে দেন না। আপনার কষ্টের প্রতিটি সেকেন্ড আরও ভালো কিছুতে রূপান্তরিত হচ্ছে। হয়তো আপনার গুনাহ মাফ করা হচ্ছে, আপনার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, অথবা আপনার হৃদয়কে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। মানুষ হয়তো আপনাকে আঘাত করে ভুলে গেছে, তারা হয়তো মনেও রাখেনি তারা কি করেছিল, কিন্তু আল্লাহ মনে রাখেন। তিনি ভোলেন না। তিনি আপনাকে এমনভাবে ন্যায়বিচার, আরোগ্য এবং শান্তি এনে দেবেন, যা কোনো মানুষের ক্ষমা চাওয়া দিয়ে কখনো সম্ভব হতো না। আপনি হয়তো আপনার লড়াইয়ে নিজেকে অদৃশ্য মনে করেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কখনোই আড়ালে ছিলেন না। আপনার প্রতিটি একাকী প্রার্থনায়, নীরবে ভেঙে পড়ার প্রতিটি মুহূর্তে তিনি আপনার সাথে ছিলেন। 3. তাদের দেওয়া আঘাত ছিল সাময়িক, কিন্তু আপনি যে শক্তি অর্জন করেছেন তা চিরস্থায়ী। একসময় যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, তাদের দ্বারা আঘাত পাওয়ার মধ্যে এক গভীর যন্ত্রণা লুকিয়ে থাকে। হয়তো তারা মিথ্যা বলেছিল, হয়তো আপনার যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তারা চলে গিয়েছিল। কিন্তু সেই কষ্টের দিনগুলোতে আপনার মনে হয়েছিল যে তাদের কাজগুলোই বুঝি আপনার জীবনকে সংজ্ঞায়িত করছে। তাদের বলা কথাগুলো আপনার মনের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু আপনি তখন বুঝতে পারেননি যে তাদের দেওয়া আঘাতের একটি মেয়াদ ছিল, আর আপনি যা অর্জন করছিলেন তার কোনো শেষ নেই। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ 94:6। এই আয়াতের অর্থ শুধু এই নয় যে কষ্টের পরে স্বস্তি আসে। এর অর্থ হল, প্রতিটি কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে থাকে, ঠিক যেমন একটি বীজ বেড়ে ওঠার অপেক্ষায় থাকে। এর মানে হল, যখন তারা আপনাকে আঘাত করছিল, আল্লাহ তখন আপনাকে সাহায্য করছিলেন। যখন তারা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল, আল্লাহ তখন নীরবে আপনার ভেতরে নতুন কিছু তৈরি করছিলেন। শক্তি, প্রজ্ঞা, স্বচ্ছতা এবং মানসিক পরিপক্কতা। তাদের দেওয়া ক্ষতগুলো হয়তো কয়েক মাস বা বছর লেগেছে, কিন্তু এই প্রক্রিয়ায় আপনি এমন এক সহনশীলতা অর্জন করেছেন যা তারা কখনো কেড়ে নিতে পারবে না। আপনি এখন জানেন কাকে আপনার হৃদয় দেওয়া উচিত। আপনি আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত হয়েছেন। তারা আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেছেন। হয়তো সাথে সাথেই নয়, কিন্তু সময়ের সাথে সাথে আপনি এই পরিবর্তন লক্ষ্য করেছেন। আপনি দেখেছেন যে একসময় আপনাকে ভেঙে চুরমার করে দিত, তা এখন আর আপনাকে বিচলিত করে না। যা একসময় আপনাকে কাঁদিয়েছিল, তা এখন আপনাকে আরও শক্তিশালী করে। একটু ভেবে দেখুন, আপনি এখনও এখানে আছেন। তারা যে ঝড়ের মধ্যে আপনাকে ফেলেছিল, আপনি তা পার করে এসেছেন। তাদের দেওয়া আঘাত আপনাকে সংজ্ঞায়িত করতে পারেনি। তাদের কাজগুলো ছিল ক্ষণস্থায়ী। তারা এসেছিল, কষ্ট দিয়েছিল এবং চলে গিয়েছিল।
কিন্তু আপনার ভেতরের যে শক্তি, যে রূপান্তর আল্লাহ আপনাকে এই কষ্টের মাধ্যমে দিয়েছেন, তা স্থায়ী। 4 তারা যা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তা উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাত পাওয়ার চেয়েও ভিন্ন ধরনের এক কষ্ট আছে, আর তা হল ইচ্ছেকৃতভাবে কাউকে লক্ষ্যবস্তু বানানো। তারা শুধু আপনাকে ভুলেই যায়নি, তারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। আপনার পেছনে আপনার সম্পর্কে মিথ্যা বলেছে আর আপনার সামনে এসে হেসেছে। তারা আপনার চরিত্রের ওপর আক্রমণ করেছে। আর সবচেয়ে খারাপ বিষয় হল, কিছু মানুষ তাদের বিশ্বাসও করেছে। নিজের নামটাকে কাদায় মাখামাখি হতে দেখে আপনি অসহায় বোধ করেছেন। কিন্তু যে বাস্তবতা ব্যথিত হৃদয়কে শান্তি দেয়, তা হল মানুষ আপনার মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, এবং তারা আপনার ভাগ্য নির্ধারণ করে না। তাদের পরচর্চা কিছু মহলে আপনার সুনাম নষ্ট করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার আসল মর্যাদাকে তারা কখনোই ছুঁতে পারে না। আল্লাহ কুরআনে বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। আল্লাহ যখন আপনার সাক্ষী, তখন আপনার মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ যখন আপনার সত্যতা জানেন, তখন কোনো মিথ্যাই তা চিরতরে ধ্বংস করতে পারে না। তারা যা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তা উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অপবাদ শুধু কোনো খারাপ কাজ ছিল না, এটি ছিল একটি ঐশী পরীক্ষার অংশ, আর আপনি সবরের সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর সবচেয়ে সুন্দর বিষয় হল, আল্লাহ আপনার কষ্টকে কখনোই বৃথা যেতে দেন না। আপনার কষ্টের প্রতিটি সেকেন্ড আরও ভালো কিছুতে রূপান্তরিত হচ্ছে। হয়তো আপনার গুনাহ মাফ করা হচ্ছে, আপনার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, অথবা আপনার হৃদয়কে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। মানুষ হয়তো আপনাকে আঘাত করে ভুলে গেছে, তারা হয়তো মনেও রাখেনি তারা কি করেছিল, কিন্তু আল্লাহ মনে রাখেন। তিনি ভোলেন না। তিনি আপনাকে এমনভাবে ন্যায়বিচার, আরোগ্য এবং শান্তি এনে দেবেন, যা কোনো মানুষের ক্ষমা চাওয়া দিয়ে কখনো সম্ভব হতো না। আপনি হয়তো আপনার লড়াইয়ে নিজেকে অদৃশ্য মনে করেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কখনোই আড়ালে ছিলেন না। আপনার প্রতিটি একাকী প্রার্থনায়, নীরবে ভেঙে পড়ার প্রতিটি মুহূর্তে তিনি আপনার সাথে ছিলেন। 3 তাদের দেওয়া আঘাত ছিল সাময়িক, কিন্তু আপনি যে শক্তি অর্জন করেছেন তা চিরস্থায়ী। একসময় যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, তাদের দ্বারা আঘাত পাওয়ার মধ্যে এক গভীর যন্ত্রণা লুকিয়ে থাকে। হয়তো তারা মিথ্যা বলেছিল, হয়তো আপনার যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তারা চলে গিয়েছিল। কিন্তু সেই কষ্টের দিনগুলোতে আপনার মনে হয়েছিল যে তাদের কাজগুলোই বুঝি আপনার জীবনকে সংজ্ঞায়িত করছে। তাদের বলা কথাগুলো আপনার মনের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু আপনি তখন বুঝতে পারেননি যে তাদের দেওয়া আঘাতের একটি মেয়াদ ছিল, আর আপনি যা অর্জন করছিলেন তার কোনো শেষ নেই। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ ৯৪:৬। এই আয়াতের অর্থ শুধু এই নয় যে কষ্টের পরে স্বস্তি আসে। এর অর্থ হল, প্রতিটি কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে থাকে, ঠিক যেমন একটি বীজ বেড়ে ওঠার অপেক্ষায় থাকে। এর মানে হল, যখন তারা আপনাকে আঘাত করছিল, আল্লাহ তখন আপনাকে সাহায্য করছিলেন। যখন তারা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল, আল্লাহ তখন নীরবে আপনার ভেতরে নতুন কিছু তৈরি করছিলেন। শক্তি, প্রজ্ঞা, স্বচ্ছতা এবং মানসিক পরিপক্কতা। তাদের দেওয়া ক্ষতগুলো হয়তো কয়েক মাস বা বছর লেগেছে, কিন্তু এই প্রক্রিয়ায় আপনি এমন এক সহনশীলতা অর্জন করেছেন যা তারা কখনো কেড়ে নিতে পারবে না। আপনি এখন জানেন কাকে আপনার হৃদয় দেওয়া উচিত। আপনি আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত হয়েছেন। তারা আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেছেন। হয়তো সাথে সাথেই নয়, কিন্তু সময়ের সাথে সাথে আপনি এই পরিবর্তন লক্ষ্য করেছেন। আপনি দেখেছেন যে একসময় আপনাকে ভেঙে চুরমার করে দিত, তা এখন আর আপনাকে বিচলিত করে না। যা একসময় আপনাকে কাঁদিয়েছিল, তা এখন আপনাকে আরও শক্তিশালী করে। একটু ভেবে দেখুন, আপনি এখনও এখানে আছেন। তারা যে ঝড়ের মধ্যে আপনাকে ফেলেছিল, আপনি তা পার করে এসেছেন। তাদের দেওয়া আঘাত আপনাকে সংজ্ঞায়িত করতে পারেনি। তাদের কাজগুলো ছিল ক্ষণস্থায়ী। তারা এসেছিল, কষ্ট দিয়েছিল এবং চলে গিয়েছিল। কিন্তু আপনার ভেতরের যে শক্তি, যে রূপান্তর আল্লাহ আপনাকে এই কষ্টের মাধ্যমে দিয়েছেন, তা স্থায়ী। 4 তারা যা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তা উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন। আঘাত পাওয়ার চেয়েও ভিন্ন ধরনের এক কষ্ট আছে, আর তা হল ইচ্ছেকৃতভাবে কাউকে লক্ষ্যবস্তু বানানো। তারা শুধু আপনাকে ভুলেই যায়নি, তারা আপনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। আপনার পেছনে আপনার সম্পর্কে মিথ্যা বলেছে আর আপনার সামনে এসে হেসেছে। তারা আপনার চরিত্রের ওপর আক্রমণ করেছে। আর সবচেয়ে খারাপ বিষয় হল, কিছু মানুষ তাদের বিশ্বাসও করেছে। নিজের নামটাকে কাদায় মাখামাখি হতে দেখে আপনি অসহায় বোধ করেছেন। কিন্তু যে বাস্তবতা ব্যথিত হৃদয়কে শান্তি দেয়, তা হল মানুষ আপনার মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না,
এবং তারা আপনার ভাগ্য নির্ধারণ করে না। তাদের পরচর্চা কিছু মহলে আপনার সুনাম নষ্ট করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার আসল মর্যাদাকে তারা কখনোই ছুতে পারে না। আল্লাহ কুরআনে বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। আল্লাহ যখন আপনার সাক্ষী, তখন আপনার মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ যখন আপনার সত্যতা জানেন, তখন কোনো মিথ্যাই তা চিরতরে ধ্বংস করতে পারে না। তারা যা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তা উন্নত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অপবাদ শুধু কোনো খারাপ কাজ ছিল না, এটি ছিল একটি ঐশী পরীক্ষার অংশ, আর আপনি সবরের সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হজরত মুসা আলাইহিস সালামের দিকে তাকান, যখন তিনি সামনে সাগর এবং পেছনে ফেরাউনের সেনাবাহিনীর মাঝখানে আটকা পড়েছিলেন, তখন মানুষ আতঙ্কে বলেছিল, আমরা শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো অস্ত্র বা সেনাবাহিনী ছাড়াই অটল বিশ্বাস নিয়ে উত্তর দিয়েছিলেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ২৬-৬২। বিশৃঙ্খলার মুখে এমন অবিচল শান্ত থাকা, এটাই আল্লাহ আপনার ভেতরে তৈরি করছিলেন। কষ্ট আপনাকে ধ্বংস করতে আসেনি, এটি আপনাকে আপনার প্রকৃত স্বরূপ চেনাতে এসেছিল। এটি আপনাকে দেখাতে এসেছিল যে আপনি আসলে কিসে তৈরি। ৭। তারা আপনাকে দিয়েছিল কষ্ট, কিন্তু আপনি অর্জন করেছেন প্রশান্তি। প্রতিটি মুমিনের জীবনে এমন একটা সময় আসে যখন তারা পেছনের দিকে তাকায় এবং বুঝতে পারে যে মানুষগুলো তাদের আঘাত করেছিল তারা আসলে জেতেনি। তারা আপনাকে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহ তার অসীম রহমতে আপনাকে এর চেয়েও শক্তিশালী কিছু দিয়েছেন, প্রশান্তি। এই পথ চলা সহজ ছিল না। আপনি হয়তো এমন কাউকে গভীরভাবে বিশ্বাস করেছিলেন যে কোনো সতর্কবার্তা ছাড়াই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর যখন এমনটা হয়েছিল তখন তা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ আপনাকে ধীরে ধীরে নীরবে পুনরায় গড়ে তুলতে শুরু করেন। যারা আপনাকে আঘাত করেছে তাদের পরিবর্তন করে নয়, বরং আপনাকে ভেতর থেকে সুস্থ করে। আর যখন আপনি সামনের দিকে এগিয়ে গেলেন, আপনার হৃদয়ের ভেতর অপ্রত্যাশিত কিছু একটা জন্ম নিতে শুরু করল, প্রশান্তি। আপনার চারপাশের সব কিছু নিখুঁত হয়ে গেছে বলে নয়, বরং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনার কষ্টের চেয়েও গভীর হয়েছে বলে। আল্লাহ কুরআনে বলেছেন, জেনে রেখো, আল্লাহর শ্রণনেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ১৩-২৮। এর মানে এই নয় যে আপনার জীবন সম্পূর্ণ কষ্ট মুক্ত হয়ে যাবে। এর মানে হল বিশৃঙ্খলা, হৃদয় ভাঙা এবং বিভ্রান্তির মাঝখানেও আপনার হৃদয় শান্ত থাকতে পারে। আপনি এটাই আবিষ্কার করেছেন। যারা আপনাকে আঘাত করতে ব্যস্ত ছিল তারা ক্ষমা না চেয়েই এগিয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহর দিকে ফিরেছেন, আপনি জিকির করেছেন, আপনি সেজদায় কেঁদেছেন, আর সেখান থেকেই আপনার আরোগ্য শুরু হয়েছে। তারা আপনাকে কষ্ট দিয়েছিল, কিন্তু তারা আপনাকে এমন একটি উপহারও দিয়েছে যা তারা দিতে চায়নি, আল্লাহর কাছাকাছি আসার উপহার। কারণ যদি তারা আপনার হৃদয় না ভাঙত, হয়তো আপনি এত গভীরভাবে সেজদায় লুটিয়ে পড়তেন না। তারা যদি আপনাকে একা ফেলে না যেত, হয়তো আপনি এতটা ব্যাকুল হয়ে আল্লাহকে আঁকড়ে ধরতেন না। আপনার শান্তি এখন আর মানুষের ওপর নির্ভর করে না, এটি তাদের মনোযোগ, অনুমোদন বা বিশ্বস্ততার ওপর নির্ভর করে না। আপনার শান্তি এখন এমন এক উৎস থেকে আসে যা তারা স্পর্শও করতে পারে না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক। যারা আপনাকে আঘাত করেছে তারা হয়তো কখনো বদলাবে না, তারা হয়তো কখনো ক্ষমা চাইবে না, কিন্তু সেটা এখন আর আপনার চিন্তার বিষয় নয়, কারণ আপনার আরোগ্য তাদের কাজের সাথে যুক্ত নয়, এটি আল্লাহর রহমতের সাথে যুক্ত। আর আল্লাহ যখন আপনাকে সুস্থ করেন, তিনি শুধু ক্ষত সারিয়ে তোলেন না, তিনি সেটিকে আপনার টিকে থাকার একটি চিহ্ন, শক্তির একটি প্রতীকে রূপান্তরিত করেন। তারা আপনাকে দিয়েছিল কষ্ট, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন প্রশান্তি।